শাশুড়ির দেয়া উপহারের গরুতেই বদলে গেছে খামারির ভাগ্য। একটি গরু থেকে এখন শত শত গরুর মালিক গাইবান্ধা সদরের প্রবাস ফেরত খামারি হুমায়ুন কবির। আমার শাশুড়ি একটা গরু আমার মেয়েকে দান করছে, ওই গরুর বাচ্চা হয়েছে, ওই বাচ্চা থেকেই মানে প্রথম বাচ্চাটা আমি ৮৬,০০০ টাকা বিক্রি করছি। বিক্রি করার পরে যখন দেখি যে তেমন কোনো ব্যবসা বাণিজ্য নাই, এত অল্প পয়সা দিয়ে কোনো কিছু সম্ভব না, তারপরে আস্তে আস্তে আমি ওই একটা দুটা গরু দিয়েই শুরু করি। জানা যায় প্রায় ৮.৫ বছর জার্মানিতে থাকার পর কয়েক বছর আগে দেশে ফিরে আসেন হুমায়ুন কবির। দেশে ফিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর নতুন ঘর আলোকিত করে কন্যা সন্তান জন্ম নিলে তাকে একটি গরু উপহার দেন হুমায়ুন কবিরের শাশুড়ি। উপহারের সেই গরুটি থেকেই জন্ম নেয় বাছুর। পরবর্তীতে তা লালন পালন করে ভালো দামে বিক্রি করেন তিনি। একসময় স্ত্রীর অনুপ্রেরণায় বাণিজ্যিকভাবেই গরু লালন পালন শুরু করেন প্রবাস ফেরত হুমায়ুন। স্বামী স্ত্রী দুজনে মিলে সদর উপজেলার পূর্ব রাধাকৃষ্ণপুরে ১৬ শতক জমির ওপর গড়ে তোলেন কানন ক্যাটেল ফার্ম। সংসার ধরার ক্ষেত্রে বিদেশ পাড়ি দিছি, জার্মানি ছিলাম দীর্ঘ ৮.৫ বছর। ৮.৫ বছর পরে আমি দেশে ফিরি। দেশে ফেরার পরে আমি বিবাহ করি। সবাই তো চাকরি বাকরি করে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা যে একটু যাই হোক, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু আমাদের যে ব্যবসা বাণিজ্য করি, যদি একটু কিছু করা যায় নিজের পায়ে দাঁড়ানো। হুমায়ুন কবির ও তার স্ত্রী জানান শুরুর একটি গরু সহ আরো ৪টি গরু নিয়ে স্বামী স্ত্রী গড়ে তোলেন তাদের খামার। এখন তাদের খামারে আছে ১২০টি গরু, সর্বসাকুল্যে যার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। খামারে দেশি গরুর পাশাপাশি আছে শাহিয়াল, ফ্রিজিয়ান সহ ছোট বড় বিভিন্ন জাতের গরু। আকারভেদে প্রতিটি গরু ৩ থেকে ৫ মনের কাছাকাছি। মূলত কোরবানির ঈদকে কেন্দ্র করে খামারটিতে ব্যবসা করেন বলে জানান এই দম্পতি। আপনাকে সফলতা আনতে গেলে আপনাকে প্রচুর ধৈর্য এবং পরিশ্রম করতে হবে, এটার বিকল্প নাই। দুইজন মিলে আমরা মূলত এই ফার্মটা পরিচালনা করি, দেখাশোনা করি। খামারের মাধ্যমে শুধু হুমায়ুন কবিরই নন, দিন ফিরেছে এখানে কর্মরত অনেক শ্রমিক কর্মচারীরও। ভালো বেতনে খামারে চাকরি করে স্বাবলম্বী হয়েছেন তারা। কবির ভাইয়ের ফার্মে দীর্ঘদিন ধরে কাজ করি। এখানে আমরা 5টা ফ্যামিলি আছি, রাত দিন থাকি। আমাদের যে টাকা উপার্জন করি সে টাকা দিয়ে আমাদের ফ্যামিলি সুন্দর চলে। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু লালন পালন করেন হুমায়ুন কবির। তবে গোখাদ্যের চড়া দামের কারণে চলতি বছর বেশি লাভ করতে পারবেন না বলে জানান খামারি হুমায়ুন কবির। এইবার গরুর খাদ্যের যে দাম প্রতিবারের নেই, এবারও দাম যদি আমরা গরু প্রতি কিছু বেশি চাই তখন আবার সমস্যা। আমার ফার্মে সমস্ত কিছু ন্যাচারাল খাবার দিয়ে আমি গরু লালন পালন করি। এদিকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান জেলায় এবছর পশুর চাহিদা ১,৯৬,৩০৫টি, আর জেলায় কোরবানির জন্য প্রস্তুতকৃত পশু আছে ১,৯৬,৩৭৩টি। তাই জেলার স্থানীয় বাজারে কোরবানির পশুর কোনো ধরনের সংকট পড়বে না বলেও জানান এই কর্মকর্তা। আমাদের গাইবান্ধা জেলায় মোট ১,৯৬,৩৭৫টি গরু প্রস্তুত আছে।